লোকটার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি, যার হ্যান্ডেলে ছিল একটা ড্রাগনের মাথা। সামনে টেবিলের উপর একটা বড় শুকর রাখা ছিল। লোকটা খুব সাবধানে ছুরি ঘোরাচ্ছিল, এমন ভাবে কেটেছিল যে মাংস আর হাড় আলাদা হয়ে গেল, কিন্তু ছুরিটাতে একটা দাগও লেগেছিল না। ওটা ছিল একটা মহান আর দারুণ শেফ। সে জল থেকে একটা মাছ তুলে নিল আর তার ধারালো, নিখুঁত আর নরম হাত দিয়ে এমন একটা অসাধারণ ডিশ বানালো যে মাছের হাড়গুলো এখনো জলে ভাসছিল। তার রান্নার গন্ধ মাইলের পর মাইল দূর পর্যন্ত ছড়িয়ে পড়তো। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ তার রান্না খেতে আসতো। কিন্তু সেই দিন কিছু খারাপ ঘটেছিল। গ্রামের সবাই যখন খাবার খেয়েছিল তখন সবাই ফুড পয়জনিং এ পড়ে গেল। সবাই তাকেই দোষ দিল, কিন্তু সে জানতো যে তাকে জোর করে ফাঁসানো হয়েছে। তবুও সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। এরপর তার তীক্ষ্ণ ধারালো ড্রাগন ছুরিটাও কেড়ে নেওয়া হলো। এইসব ষড়যন্ত্র ছিল তার ভাগ্নের পরিকল্পনা। তার ভাগ্নে সব সময় বিশ্বাস করত যে ডেভিডের কারণেই তার বাবা আহত হয়েছিল, আর তারপর আর কখনো রান্না করতে পারেনি। তাই সেই মানুষটা নিজের গ্রাম আর অতীত ছেড়ে চলে গেল। সে এক রেস্টুরেন্টে পৌঁছালো যার নাম ছিল ফোর সিজনস। এটা চীনের একটি বিখ্যাত রেস্টুরেন্ট ছিল। ওয়েটার বলল, এখানে সব খাবারই আলাদা থাকে, তুমি যা চাইবে অর্ডার করতে পারো। কিন্তু লোকটা শুধু সাফ সুপে